কীর্তিপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে হয়ে গেল নির্বাচনী কর্মী সভা। এই নির্বাচনী কর্মী সভা ছিল হাড়োয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল মাতিনের সমর্থনে। আপনারা দেখতে পাচ্ছেন কর্মীরা এসে উপস্থিত হয়েছে বার্তা শোনার জন্য। এরই মধ্যে প্রার্থী আব্দুল মাতিন তিনি এসেছেন এবং তাকে ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরা বিবি তাকে নিয়ে আসছে কর্মীদের সামনে। দেখতে পাচ্ছেন সেই ছবি। এরপর মাতিন সাহেব প্রবেশ করেন, সেখানে গিয়ে তাকে সংবর্ধিত করা হয় উপস্থিত সমস্ত নেতৃবৃন্দকে। সেই সঙ্গে বার্তা দেওয়া হয় যে কিভাবে তারা ভোটে কাজ করবে, সাধারণ মানুষের কাছে গিয়ে কী তারা বলবে কর্মীরা, সেই সব বিষয়ে তারা বার্তা দেন। মাতিন সাহেব ছাড়াও বার্তা দেন মোহাম্মদ ইফতিকার উদ্দিন প্রাক্তন সভাপতি ছিলেন, আরও অনেক নেতৃত্ব, শাহাবুদ্দিন আলী থেকে শুরু করে আসের আলী থেকে শুরু করে অনেকেই ছিলেন নেতৃবৃন্দ। আপনারা দেখুন সেই ছবি, দেখতেই পাচ্ছেন যে সংবর্ধনার পর্ব চলছে। এরপরে প্রত্যেকেই সংবর্ধনা শেষ হওয়ার পর প্রত্যেকেই তাদের বক্তব্য রাখবে এক এক করে, এবং প্রত্যেকের বক্তব্যের মধ্যেই রয়েছে মানুষের কাছে গিয়ে কিভাবে তারা ভোট চাইবে, উন্নয়নের কথা কী বলবে, প্রত্যেকেই সেটা বলবে কিভাবে করতে হবে। আসুন দেখে নিই। বারাসাত ব্লক 2 তথা কীর্তিপুর অঞ্চলের মধ্যে এসছেন আমাদের কীর্তিপুর কামিনী পার্টি অফিসে। আজকে আমাদের জেলা সভাপতি নির্দেশে, রিটার্নদার নির্দেশে আমাদের যে ক্যান্ডিডেট হয়েছে, আমরা ক্যান্ডিডেট বলবো, আমাদের বিধায়কই বলবো, কেন হাওড়া সবসময় একটা টিএমসির শক্ত ঘাঁটি। এখানে আমাদের আইএসএফ বলে কোনো প্রতিদ্বন্দ্বী নেই আমরা ভাবি, সেটা আজকে আমরা এখানে আমাদের অঞ্চলে সাধারণ মানুষের জনজোয়ার আমরা দেখেছি। তার সঙ্গে আমাদের আজকে যারা নেতৃত্ব এসেছিলেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট ছিলেন মনিরুল ইসলাম মনি, আমাদের সভানেত্রী ছিলেন মনোরা দিদি, আমাদের পূর্তর কর্মদক্ষ ছিলেন আসের আলী মল্লিক, আমাদের জেলার সদস্য এম ফারাজ সাহেব ছিলেন, টোটাল অঞ্চল কমিটি এবং আমাদের সকল মেম্বার, বুথ সভাপতি সকলেই আজ আমরা নেতৃত্বে এখানে উপস্থিত ছিলাম। নির্দেশ দিয়েছে আগামী যে আমাদের 29 তারিখে এখানে ভোট আছে, আমাদের হাওড়া 121, ওটা আমাদের বসিরহাট সাংগঠনিক 7টা জেলার মধ্যে আমাদের ভোট 29 তারিখ পড়ছে। নির্দেশ দিয়েছে যে আমাদের সমস্ত কর্মীরা দীর্ঘদিন যেভাবে আমাদের গত বিধানসভা নির্বাচনে যেভাবে আমাদের কাঁধ মিলিয়ে আমরা যেভাবে লড়াই করেছি, যেভাবে আমরা আইএসএফ বিজেপিকে উচ্ছেদ করেছি, এবারও ঠিক একই নির্দেশই আছে যে দীর্ঘদিন যেভাবে আমাদের সঙ্গে কর্মীরা আছে এবং আপনার দলের দায়িত্ব আছেন, সকলে নিয়ে এগিয়ে আসতে হবে এবং গতবারে যে মার্জিন ছিল তার চেয়ে হিউজ মার্জিন আমরা দিতে হবে। আর আমাদের খুব সুন্দর লেগেছে, আমাদের এখানে শিক্ষাবিধি আমাদের ক্যান্ডিডেট হয়েছে আমাদের আব্দুল মাতিন সাহেব, এবং আমরা সমস্ত এলাকা তথা আমাদের বারাসাত ব্লক 2 আমরা সকলের কাছে আবেদন করব। হাড়োয়া ডাল আমাদের 3টে ব্লক আছে, সেটা আমাদের এটা বারাসাত ব্লক 2 এর মধ্যে পড়ছে, এটা আমাদের দেগঙ্গা আছে, একটা আমাদের হাওড়া ব্লক মধ্যে পড়ছে। 3টে ব্লক নিয়ে আমাদের 4টা অঞ্চল নিয়ে আমাদের এই বিধানসভা। বার্তা একটাই থাকবে, আমরা সবাই কাঁধ মিলে আমরা 29 তারিখ নির্বাচনে ঘুষ ভরে জয়লাভ করবো। নয়, একটু বুঝপাড়ের অভাব, একটু হালকা বুঝপাড়ের অভাব যেটুকু ছিল, সেটা যখনই এক জায়গায় হয়েছেন সবাই সেটা ভুলে গেছে। এখন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইটা আমাদের করতে হবে। যেমন আমরা চাইছি হিন্দু মুসলমান সবাই মিলিতভাবেই আমরা দেশটাকে বাঁচাই, ঠিক তেমনই আমাদের ভিতরে যারা একটু দ্বন্দ্ব, একটু বিভেদ ছিল হালকা পাতলা, সেটাকে ঠিক এক অর্থে ঝগড়া বলা যায়, এটা একটু মনোবিরোধ বা মনোমালিন্য, সেটা এখন নির্মূল হয়ে গেছে যৌথভাবেই। এবং হাড়োয়া বিধানসভার ভিতরে গুরুত্বপূর্ণ ব্লক হলো বারাসাত 2, এখানে 5টা অঞ্চল, এবং এরাই সুন্দরভাবে ভোটের অঙ্কটা ভালো বোঝেন এবং সেই মতোই তারা ভোটটা করবেন। এবং প্রত্যেকটা মিটিং এ অঞ্চল ভিত্তিক যে মিটিং গুলোতে আমি যাচ্ছি, কর্মীদের যে উৎসাহ উদ্দীপনা তা সত্যি মনে রাখার মতো, এবং আগামী দিনে এই উৎসাহ উদ্দীপনা গোটা গ্রামে ছড়িয়ে যাবে এবং এর বিনিময়ে গ্রামবাসীদের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা মমতা ব্যানার্জির পক্ষে ভোটটা আদায় করতে পারবো। শুনে ভালো লাগছে, আবার খানিকটা যেন ভিতরটা কেমন হতাশ মনে হচ্ছে।
হতাশ মনে হচ্ছে, মানে এই বিয়ের আগেই যদি কেউ আব্বা বলে ডাকে না কঠিন। তো আমার সেরকমটা মনে হচ্ছে যে এমএলএ তো হলাম, তার মানে বিশাল একটা বা কাজের বোঝা মাথার উপরে চেপে গেল। তো এমএলএ হওয়া মানেই তো হওয়া নয়। আমি যা বই পড়ে দেখছি যে একটা এমএলএ দায়িত্ব কর্তব্য কতটা, সেগুলো যখন পড়ছি না তখন মাঝে মাঝে মনে হচ্ছে বোধহয় না আসলে ভালো হতো। বাস্তবিক কথা বলছি যে শুধুমাত্র দায়িত্ব নিলে তো হবে না, দায়িত্ব তো পালন করতে হবে। যারা তারা বলছেন সেটা তাদের আবেগ, আর আমি তো মানুষ হিসেবে বলবোই তাদের আবেগটা সত্যি প্রমাণিত হোক, এবং আমি চাইবো তাদের এই আবেগের মূল্য দিয়ে আমি যেন এমএলএ পূর্ণ দায়িত্ব আর কর্তব্যটা যেন পালন করতে পারি, তাহলেই তাদের আবেগের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করা হবে।